সালাম টিভি, the solution for humanity. ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون। তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করিও না এবং জানিয়া শুনিয়া সত্য গোপন করিও না। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাওয়ার জন্য যে সমস্ত কর্মের প্রয়োজন বা যে সমস্ত কাজ বা আমল করলে পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন সেই ব্যক্তির জন্য সুপারিশ করবে, সে আমলগুলি কয়েক প্রকারের আছে। তার ভিতরে যেমন প্রসিদ্ধ আমল হলো তিনটি বলা যেতে পারে। এক নম্বর আমল যেমন বলা হয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, খালিস অন্তরে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তার অর্থ বুঝে এবং সেটা তাকে মানে, লা ইলাহা ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, এটা খালিস অন্তরে সেটাকে বিশ্বাস করলো, সেটাকে পড়লো এবং তা সেই মতো আমল করলো, তাহলে সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিন, অর্থাৎ কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের সৌভাগ্যবান হবে। যেমন হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ মান আসআদুন নাস বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামাহ। আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহ রাসূল, হযরত আবু হুরায়রা বলছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম যে কিয়ামতের দিন সেই সৌভাগ্যবান ব্যক্তি কে হবে যে আপনার সুপারিশ অর্জন করতে পারবে। তো ফাকাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ জানানতু ইয়া আবু হুরায়রা আন লা ইয়াসআলানি আন হাদাল হাদিস আহাদুন আউয়ালু মিনকা। আমি ধারণা করছি এই বিষয়ে তোমার পূর্বে আর কেউ আমাকে জিজ্ঞাসা করে নাই। লিমা রাআইতু মিন হিরসিকা আলাল হাদিস, কারণ তুমি যেহেতু হাদিসে খুবই আগ্রহী, সেই হিসাবে তুমি এটা জিজ্ঞাসা করবে, এটা ভাবছি। যাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসআদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সেই ব্যক্তি আমার সুপারিশ পেয়ে ধন্য হবে বা সৌভাগ্যবান হবে সুপারিশ পাওয়ার, যে মান ক্বালা, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, খালিসাম মিন কেবালি নাফসিহি, যে নিজের আত্মার তরফ থেকে, নাফসের তরফ থেকে, মন থেকে যে খালিস অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, সে এই ইখলাসের কারণে সুপারিশের হকদার হবে। এক নম্বর। দুই নম্বর যেটা হাদিসে পাওয়া যায়, দুই নম্বর হলো ওই ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিয়ামতের দিন সুপারিশের হকদার হবে বা সুপারিশ পাওয়ার অধিকারী হবেন যে ব্যক্তি আজানের পরের যে জিকির, সেই জিকিরটি যে পড়ে। যেমন হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা, যে ব্যক্তি আজান শোনার পরে বলে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কায়িমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ ওয়া বা'আথহু মাকামান মাহমুদা আল্লাযী ওয়া'আদতাহ হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি এই দোয়াটি আজান শোনার পরে পড়বে, তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ করা হালাল হয়ে যাবে। তিন নম্বর হলো ওই ব্যক্তি সুপারিশ পাওয়ার যোগ্য হবেন বা সৌভাগ্য লাভ করবেন যে আসসাবরু আলা সিদ্দাতিল মদিনা ওয়ালি আওয়াইহা, যারা মদিনাতে বসবাস করে এবং মদিনাতে কষ্ট যদিও হয়, কোনো সমস্যা হয় বিভিন্ন ধরনের, সেই সমস্যার পরেও সে যদি সবুর করে থাকতে পারে, মানে জীবনযাপন কষ্ট করে জীবনযাপন করতে হয় তবুও সবুর করে যদি সেখানে থাকে, তাহলে তার জন্য সুপারিশ করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাও সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত। যেমন হাদিসে এসেছে, আবু হুরায়রার হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা লা ইয়াসবিরু আলা লাওয়াইল মাদিনা ওয়াশিদ্দাতিহা আহাদু মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে এমন কোনো ব্যক্তি নেই যারা সবুর করবে মদিনার সমস্যা, মদিনার সিদ্ধা, মদিনার কষ্ট ভোগ করার পরও সবুর করে থাকবে, ইল্লা কুনতু লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামাহ আও শাহিদান। যদি কেউ এটা সুপারিশ মানে ধৈর্য ধারণ করে থাকতে পারে, তবে আমি কি করব, কুনতু লাহু শাফিআন, আমি তার জন্য সুপারিশকারী হব কিয়ামতের দিন, অথবা তার জন্য শহীদ হব, শহীদ অর্থাৎ সাক্ষী হব। তো এই
তিনটে কথা বলা হয়েছে। 4 নম্বর বলা হয়েছে আল মাউত ফিল মদিনা, কেউ এই কষ্টের সময়ের সমস্যা থেকেও যদি কেউ মদিনাতে সবুর করে ধৈর্য ধারণ করে থাকতে পারে, সেখানে মৃত্যুবরণ করে, তাহলে তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। যেমন হাদিসে এসেছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল বলেছেন মান ইসতাতা আন ইয়ামুতা ফিল বিল মদিনা, যার ক্ষমতা হয় যে সে মদিনাতে মৃত্যুবরণ করে, ফালিয়াফাল, সে যেন সেটা করে। ফাইন্নী আশফাউ লিমান মাতা বিহা, কারণ মদিনাতে যারা ইন্তেকাল করবেন তাদের জন্য আমি সুপারিশ করব। যাই হোক, তো এটা মুসনাদে আহমদের হাদিস, তারপরে তিরমিজির হাদিস, ইবনে মাজার হাদিস, শেখ আলবানী হাদিসটি সহিহ বলেছেন। যাই হোক, তো এই সহিহ হাদিস দ্বারা এগুলো প্রমাণিত। তো এই 4টি বিষয় আছে যারাতে আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলো যদি কেউ করতে পারে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার হকদার সে হতে পারবে বা সৌভাগ্যবান হবেন। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। বলো, সত্য আসিয়াছে এবং মিথ্যা বিলুপ্ত হইয়াছে, মিথ্যা তো বিলুপ্ত হইবারই।